কিরে বলটু, কালকে তুই পড়তে আসিস নাই কেন রে? ম্যাডাম, আমি কালকে স্বপ্নে আমেরিকা গেছিলাম, তাই আসতে পারিনি। ও, আর তুই পচা, তুই আসলি না কেন? আমি ম্যাডাম বল্টুরে এয়ারপোর্টে থুবার গেছিলাম। দেখ দেখ, লোকটা বিড়িটারে এমন ভাবে পাড়া দিয়ে নিভাইলো, মনে হলে বাইসা থাকলে বোধহয় আদালতে যে ওর বিরুদ্ধে সাক্ষী দিত নাকি। আচ্ছা ভাই, একটা কথা, গান্ধী দিনের মাথায় চুল ছিল না কেরে? কারণ তিনি বুদ্ধিমান ছিলেন। তাই তো বলি, মেয়েদের মাথায় এত চুল কেন? কথা তো ঠিকই। এ ভগবান, আমার দুঃখ দাও, কষ্ট দাও, জ্বালা যন্ত্রণা দাও, আমার জীবনে সার খার করে যাচ্ছে। কে সরাসরি কইলেই তো হয় যে আমার একটা মেয়ে দাও, বিয়া করবো। আচ্ছা সোনালি, ধর 1 কেজি আমের দাম যদি 10 টাকা হয়, তাহলে কত আমার মাথায় চুল কতগুলো আছে? 10,000 টাকা। কিভাবে? বিশেষ হইলে গুনে দেখো। আচ্ছা তাহলে কত? তোরা যদি একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী বানায় দেওয়া যায়, তুই কি করবি? আমি আমি ভারতবর্ষের সব মেয়েকে আইফোন গিফট করে দেব। টাকা কই পাবি এত? কেন, সরকারি ফান্ড থেকে নেবো। এত টাকা? তারপর তারপরে আর কি, মোদি বুঝবো, আমি যে একদিনের জন্য প্রধানমন্ত্রী। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা যাদের বন্ধন ব্যাংকে লোন নেওয়া থাকে। কি গো, কালে কিন্তু বন্ধনে কিস্তি আছে। চলে আস না, থাবরে মুতে আস দিমু। দাদা শোনা না, বাইরে না ভালো, যা কাছে যা। না না, তুমি থাকা, আমি দিতে চাই। বিপদে বললে আমারে ডাকবি, ঠিক আছে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এতদিন মা কেলাতো আর এখন কেলায় বউ। ঈশানদা, কালকে আমার দিদির পয়রা মাথা ভারী, কিন্তু ডাক্তার হাঁটুর এক্সরে কেন করতে দিল? কারণ মেয়েদের ব্রেন হাঁটুতে থাকে, তার জন্য। प्यारी समझ गई। শোন, ভালো করে পড়াশোনা কর। ভালো করে পড়াশোনা করলে ভালো চাকরি পাবি, আর ভালো চাকরি পেলে ভালো ঘরের মেয়ের সাথে তোর বিয়ে হবে। কিরে বিট্টু, তোর যে রেজাল্টের কথা ছিল আজকে, কি হলো? ফেল করছি।